কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কি ব্লগ ভিডিও বলো তো বন্ধুরা? আজকের রান্না খুব খুব পুরনো দিনের মা মাসির হাতের রান্না। কি রান্না বলো তো? আলু বেগুন দিয়ে শোল মাছের টক করব। ঠিক আছে, এই রেসিপিটা নিয়ে এসেছি। তো কেমন কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব হালকা মশলা দিয়ে রান্না করব বন্ধুরা, তো দেখতে থাকো। আর এদিকে দেখো বেগুনও কেটে রেখেছি, দেখো ভাজা করব। ঠিক আছে, তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভাজা করে নিই, তারপরে বাদবাকি রান্নাটা নিয়ে আবার আসছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। কাঠের উনুনে রান্না করছি বন্ধুরা, বাইরেই রান্না করছি। দেখো উনান জ্বলছে, দেখো দেখো। বেগুনগুলো আগে ভেজে তুলে নেব, তারপরে রান্নাটা স্টার্ট করব। ঠিক আছে, দেখো এখন সরষা বাটে নেব। তো টকে তো সরষাই দিব, আর লঙ্কা একটা নিয়েছি, কাঁচা লঙ্কা দিব। তো আমি বেটে নিই। দেখো আমার শিল নোড়াটা খুব ছোট। ঠিক আছে, তো বেটে নেই। আর এদিকে দেখো দেখো মাছের জন্য আলুটা ভেজে নিই, তারপরে বেগুনটাও ভেজে নেব। লাল করে ভেজে নেব। দেখো না ঘরে আছে আলু ভুনলি লাল করে ঝাড়ু মার। আলু ভেজে নিয়েছি, দেখো এবারে তুলে নেব, তারপরে বেগুনগুলো ভেজে নেব। দেখো বেগুনগুলো এরকম একইভাবে ভেজে নিব লাল করে। এদিকে দেখো সরষে পাশে নিয়েছি, দেখো মাছগুলোও ভেজে নিলাম। এটা দেখাতে পারলাম না, নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো মাথাটাও ভাজছি, মাছ ভাজাও শেষ হয়ে এসছে। দেখো লাল করে ভেজে নিয়েছি, আর এখানে আলু বেগুনটাও ভেজে নিচ্ছি। দেখো আর এই মাথাটা ভাজা করলে বাকি রান্নাটা স্টার্ট করবো। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো টক বলতে আমচুর দেবো, একটাই আমচুর দেবো, কেননা অনেক টক হয়, আমগুলো খুব টক। আর দেখো ওই কড়াইতে তেল বেঁচে গেছে, আর একটু তেল দেবো বন্ধুরা। ফোড়নেতে শুকনা লঙ্কা, ফোড়নেতে শুকনা লঙ্কা আর 5 ফোড়ন দেবো। দেখো শুকনা লঙ্কা আর 5 ফোড়ন দিলাম বন্ধুরা। সরষা বাটাটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো একটু অ্যাড করবো বন্ধুরা। হলুদ দিয়ে দিলাম, হালকা লঙ্কা গুঁড়ো দিলাম। দেখো
নুন দেব বন্ধুরা। একটু জল দিয়ে দেব। দেখো আলু বেগুনগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ঠিক আছে, এবারে ফুটতে দেবো বন্ধুরা। ফোটার পর মাছগুলো দেব। দেখো এই মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটতে দেবো বন্ধুরা, তারপরে নামাবো। দেখো ফুটে গেছে, এবারে নামিয়ে নেবো বন্ধুরা। ধনে পাতা থাকলে খুব ভালো হতো, ধনে পাতা নেই এই মুহূর্তে আমার কাছে। দেখো বন্ধুরা এবারে নামিয়ে নেব। জ্বালানটা একটু কম করে দিই। দেখো এখন গায়ে মাখা মাখা নামিয়ে নেব, বেশি ঝোল নেই। দেখো অল্প ফ্রিজেই ছিল, ধনে পাতাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে নামিয়ে নেব। ঝোলটা মরে যাচ্ছে। দেখো নামিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না বন্ধুরা। দেখো ধনে পাতা দিয়েই নামিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখো এরকম যদি গরম গরম ভাতে খাওয়া যায় খুব সুন্দর হয়, খুব সুন্দর খুশবু একটা এসছে বন্ধুরা। ঠিক আছে, আর বড় করবো না বন্ধুরা, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদেরকে কেমন লাগলো এই রেসিপিটা, মা মাসির হাতের রান্না, গ্রামের পদ্ধতি, বুঝলে বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ঠিক আছে, এখানেই শেষ করব। টাটা বাই বাই বন্ধুরা।